বৃষ্টি পাইতে চাও, আমার নিয়ামত যদি, আমার রহমত যদি পাইতে চাও ও মুসা, তাহলে ওই গুনাহগারকে তোমার জামাতের অন্তর্ভুক্ত করে বাহির করে দাও, অন্তর্ভুক্ত করিও না। আল্লাহর ওয়ার্ডারে তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়া বলেন, কে আছো? এমন গুনাহগার। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেলেন, আল্লাহ তাআলা বলেছেন যদি বৃষ্টি পাইতে চাও তাহলে ওই 40 বছর গুনাহগারকে এইখান থেকে, এই জামাতের থেকে বাইরে করে দাও, না হয় আল্লাহ তাআলা বৃষ্টি দেবে না। এবার সবাই কাজের মতো করতেছে, কে ব্যক্তি, কে? এখন যখন বুঝতে পারতেছে না, কিন্তু গুনাহগার ঠিকই বুঝতে পারতেছে। গুনাহগার মনে মনে মালিককে ডাক দিয়ে, আল্লাহ ও মালিক, এই 40 বছর না তুমি আমার গুনাহ সম্পর্কে জানতো ও আল্লাহ, কিন্তু তুমি তো দুনিয়ার একটা মানুষকেও জানাও না। আল্লাহ, আজকে এই মানুষের ভিতরে তুমি আমার মান সম্মান একেবারেই ধূলিসাৎ করে দিবা। আল্লাহ, তুমি আমার মান সম্মান খাওয়ায় 40 বছর যেহেতু আল্লাহ তুমি আমাকে লালন পালন খাওয়াইছো, দাওয়াইছো সম্মানের সাথে, তোমার জমিনে আমাকে রাখছো ও আল্লাহ। আর আমি এই ময়দানের থেকে বললাম, আজকের থেকে আমার 40 বছরের জীবনের গুনাহগার সব ভুলে গিয়ে আজকের থেকে খালেস নিয়েতে তওবা করলাম। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও। বান্দা গুনগুন গুনগুন করে চোখের পানি ফেলায় মালিকের কাছে। ও বান্দা, চোখের কান্না নাই, যে কান্নার পানি দুনিয়ার কেউ দেখতে পায় না, হৃদয়ের থেকে পানি খরণ করে। আর আল্লাহকে ডাক দিয়ে বলে, রে মালিক, আজকে আমার জন্য এতগুলা লোকে কষ্ট পায়। ও মালিক, ও আল্লাহ, আমি তো একজন জাহান্নামের আসামি, বুঝতে পারলাম, আমার আর বুঝতে বাকি নাই। ও মালিক, আজকের থেকে আমি তওবা করতেছি। আয় আল্লাহ, জীবনের কৃতকর্ম ভুলে গিয়া আজকের থেকে আপনার অনুগত্য করব। ও মালিক, তোমার কাছে কি একটা ক্ষমার জন্য দরজা নাই? আল্লাহ, তুমি আমাকে একটা বার ক্ষমা করো। আল্লাহর কাছে হৃদয়ের থেকে চোখের পানি, হৃদয়ের পানি ফেলে আল্লাহর বান্দারা যখন পানি ফেলাই, এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবার দাঁড়ান সবাই। দাঁড়া দ্বিতীয়বার যখন আবার সালাম কায়েম করলেন, কায়েম করার পর আল্লাহ তাআলার কাছে পয়গম্বর মুসা হাত উঠায় সকলকে নিয়ে, এবার হাত উঠাইতে দেরি হয়, মালিকের কাছে চাইতে দেরি হয়, কিন্তু মালিক বৃষ্টি দিতে দেরি হয় না। এদিকে পয়গম্বর মুসা হাত উঠায় দোয়া করে, ওদিকে থেকে আকাশে মেঘের সঙ্গে এসে বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে যায় জমিনের ভিতরে। ও আল্লাহর বান্দারা,